আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিশ্চয়ই আজকে আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি ওয়ার্ডপ্রেসের কোন ইরোরটার সমাধান করব। আর এই ইরোরটা হচ্ছে HTTP ইরোর 500। এই ইরোরটা মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। তো কি কারণে এই ইরোরটা আমরা পেয়ে থাকি চলুন সেগুলো একটু জেনে নিই। প্রথম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যদি থিমস অ্যান্ড প্লাগইনের কোনো প্রবলেম হয় সেই কারণে আমরা এই ইরোরটা পেয়ে থাকি। দ্বিতীয়ত ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সেই ফাইলগুলো যদি আপনার করাপ্টেড হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এই ইরোরটা পেয়ে থাকি। তৃতীয়ত ডেটাবেজ অথবা ব্রাউজার ক্যাশ অথবা আপনার এসটি অ্যাক্সেস যে ফাইলটি আছে সেটি যদি করাপ্টেড হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এই ইরোরটি পেয়ে থাকি। এবং চতুর্থ যে প্রবলেমটা সেটা হচ্ছে পিএইচপি যে মেমোরি লিমিটটি আছে সে কারণেও আমরা এই ইরোরটি পেয়ে থাকি। এছাড়াও আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইল বা ফোল্ডার আছে সেটার পারমিশন যদি কোনোভাবে চেঞ্জ হয় সে কারণেও আমরা এই প্রবলেমটি পেয়ে থাকি। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা এই যে ইরোরটি আমরা দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন ব্রাউজারে কি ইরোর দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, এটাতে দেখতে পাচ্ছেন HTTP ইরোর 500। এর পরবর্তীতে আমরা ফায়ারফক্সে দেখি এখানে কি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ইরোর দেখাচ্ছে না, আর কি ডেড স্ক্রিন যে ইরোরটা আমরা সেটা দেখতে পাচ্ছি। সো এর পরবর্তীতে আমি অপেরাতে দেখছি ওপেন করে, এখানেও আমরা HTTP ইরোর 500 দেখতে পাচ্ছি। তাহলে চলুন আমরা এখন সলভ করি এই প্রবলেমটা। সলভ করার জন্য প্রথমেই আপনাকে আপনার যে সি প্যানেল আছে সেখানে লগ ইন করতে হবে। তো আমরা যেহেতু প্লাগইনের কারণে এই ইস্যুটা হতে পারে, প্রথমে আমরা এই যে সি প্যানেলের যে ফাইলগুলো আছে সেখানে চলে এসেছি। এরপরে WP কন্টেন্টে যাব। প্লাগইনের যে ফোল্ডারটা এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি রিনেম করে চেঞ্জ করব, ওল্ড করছি, এরপরে রিনেম করছি। এখন যদি আমি আমার ব্রাউজারটা রিলোড দেই দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে না। সো আমি আগের যে নামটা ছিল ফাইলের ফোল্ডারের সেটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা থিমের কারণে যেহেতু হতে পারে সো আমরা থিমের নামটাও চেঞ্জ করব, রিনেম করলাম। এরপরে আমি এখানে রিলোড দিচ্ছি কিন্তু তারপরেও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে প্লাগইন এবং থিমের কারণে এই প্রবলেমটা হচ্ছে না। সো আমি রিনেম করে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি উপরে যাচ্ছি এবং এখান থেকে সেটিং থেকে আমার যে হিডেন ফাইলগুলো আছে এসটি অ্যাক্সেস যে ফাইলটি সেটি আমরা দেখব। এই ফাইলটির কারণে যদি প্রবলেম হয় তাহলে আমরা এখানে দেখতে পাবো। সেমভাবে এই ফাইলটিরও আমরা নামটা চেঞ্জ করে দিব। এখন আমরা যদি রিলোড দেই এখনও আমাদের প্রবলেমটি সমাধান হচ্ছে না। সেমভাবে এই নামটাও আমি চেঞ্জ করে দিব এবং এখান থেকে সেটিং থেকে আগে যেমন ছিল তেমনই রাখব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের মেমোরি লিমিটটি বাড়িয়ে দেখব। সো তার জন্য আমাদের সি প্যানেলে যেতে হবে এবং এইখান থেকে আমরা এখানে লিখব PHP i9, এই যে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা সিলেক্ট করব। প্রথমে আমার ডোমেইনটা আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো চেঞ্জ করছি এবং এটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করছি সেভে। এরপরে আমি যদি এখানে রিলোড দেই তারপরেও দেখতে পাচ্ছি আমাদের এই প্রবলেমটা সমাধান হচ্ছে না। তো আমরা এই ইরোরটা যেন দেখতে পাই সেটার জন্য আমরা এখানে অ্যানাবল করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ইরোরস এখানে ডিসেবল করা আছে, জাস্ট আমরা এখানে অ্যানাবল করে দিব, দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমরা এখান থেকে আবার রিলোড দিয়ে দেখি
আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মেমোরি লিমিটেরও কোনো প্রবলেম ছিল না। এইখানে আমরা অ্যাকচুয়াল যে ইরোরটা সেটা দেখতে পাচ্ছি, রিকোয়ার এই নামের যে আমাদের ফাইলটি আছে, ফেল টু ওপেন স্ট্রিম, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। তার মানে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমাদের এই নামে কোনো ফাইল নেই, যার কারণে হচ্ছে আমরা ইরোরটা দেখতে পাচ্ছি। এই ফাইলটি কি এই ফোল্ডারের মধ্যে আছে কি না সেটা আমরা আগে চেক করি। তার জন্য আমি এখানে যাচ্ছি এবং এখানে কন্ট্রোল F প্রেস করে আমি যদি এই ফাইলটার নামে কোনো ফাইল সার্চ করি তাহলে এখানে কোনো ফাইল পাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যেহেতু কোনো ফাইল নাই, এই ফাইলটা সে খুঁজে পাচ্ছে না এবং যার কারণে এই ফ্যাটাল ইরোরটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মূল ফাইলটি। যখন আমরা একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তা আমরা যদি এখানে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন WP ব্লগ হেডার, সেম ফাইলটা আমরা এইখানে দেখতে পাচ্ছি না। সো প্রথমে আমাদের কাজ হবে সেই ফাইলটা এখানে তৈরি করব আমরা। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, WP ব্লগ হেডার .php ফাইলটা আমরা তৈরি করে ফেলেছি। এখানে যেই নামে আছে এই যে দেখতে পাচ্ছেন WP ব্লগ হেডার .php, সেই ফাইলটি আমরা তৈরি করে ফেলেছি, ক্রিয়েট ফাইল। এবং আমরা যদি এখন এখানে লোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে, কিন্তু সেম যে ডেট স্ক্রিনের যে প্রবলেমটা সেটা দেখতে পাচ্ছি। তো এই ফাইলের ভিতরে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো এখানে নাই। তো যার কারণে হচ্ছে আমাদের এই ডেট স্ক্রিন বা হোয়াইট স্ক্রিনের যে প্রবলেমটা আমরা সেটা দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে কি করব, এই ফাইলটিকে এডিট করব। এডিট করলাম, এরপরে আমাদের যে ফোল্ডারটি আছে এই ফাইলটি আমি ওপেন করছি নোটপ্যাডে এবং এই যে কোডটি দেখতে পাচ্ছেন কপি করছি আমি পুরো কোডটি এবং এইখানে পুরো কোডটি আমি পেস্ট করে দিচ্ছি। আপনি চাইলে এখানে জাস্ট এই ফাইলটি আপলোড করে দিতে পারেন সেমভাবে আপনার কম্পিউটার থেকে, তাহলেও হবে। আমি আপলোড করছি না, আমি যেহেতু ফাইলটি ওপেন করেছি এখন কোডটি এখানে ফেলে দিয়েছি জাস্ট মাত্র। এরপরে আমরা সেভ করব, ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি আমার ওয়েবসাইটটি রিলোড দেই তাহলে দেখবেন যে আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে। সো আমার যা ওয়েবসাইটটি তৈরি করা ছিল পুরো ওয়েবসাইটটি ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সম্পূর্ণ ঠিক আছে, কোনো ধরনের ভেঙে যায়নি। এভাবে আমরা খুব সহজেই এই প্রবলেমটা সলভ করতে পারি। আই হোপ আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ইরোটি সেটি অলরেডি সমাধান করে ফেলেছেন। এরপরেও যদি আপনারা সমাধান না করতে পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে, সেটা আমার হচ্ছে ব্লগ সাইটের, সেখানে একদম ডিটেলসে আরও লেখা আছে, আরও কিছু সমাধান দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। আই হোপ যে আপনারা সেই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।